আসসালামু আলাইকুম। সহজ বিউটি রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে খুব সিম্পল একটা রেসিপি, তা হলো ধনিয়া পাতা ভর্তা। এখন তো প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এমন একটা ভর্তা তৈরি করে গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব মজা করে খেতে পারেন। আর এটাকে ফ্রিজে রেখে কয়েকদিন সংরক্ষণও করা যায়। এর জন্য যা করতে হয়েছে, আমি এখানে প্রথমে নিয়েছি ধনিয়া পাতা। আমি 250 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি, দেশি যেটা সেটা, ওটার স্মেলটাই বেশি ভালো লাগে। এরপরে নিয়েছি এখানে 12টা কাঁচামরিচ, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেমন পছন্দ করেন। নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ রসুন কুচি। এই ভর্তাটাতে পেঁয়াজ আর রসুন একটু বেশিই দিতে হয়। আর যেহেতু ভর্তা, আমি এখানে সরিষার তেল নিয়েছি, আর নিয়েছি স্বাদমতো লবণ। এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আমি প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, খুব বেশি না, 1 চা চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি প্রথমে, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ। সব কিছু দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিতে হবে, আর এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটার কালারটা চেঞ্জ না হয়ে আসে। একদম ব্রাউন করে ফেলা যাবে না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে, হালকা গোল্ডেন কালার ধারণ করবে, তখন আমরা এতে দিয়ে দিব ধনিয়া পাতা। কিন্তু আমি একেবারে সব দিব না, অর্ধেক অর্ধেক করে দিব, কারণ একবারে সব দিলে নাড়াচাড়া একটু কষ্ট হবে। একবার দিয়ে একটু নাড়লেই ধনিয়া পাতাটা দেখবেন একদম সফট হয়ে যাবে। এভাবে দিয়ে একটু নাড়লে, 1 মিনিট নাড়তে থাকলেই একদম সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাটা একদম সফট হয়ে এসেছে, কমে এসেছে। এই পর্যায়ে আমি বাকি যেটুকু ছিল অতটুকু দিয়ে দিচ্ছি। আর আমি লবণটা আগে দেইনি, কারণ লবণ দিলে এতে পানি ছেড়ে দিবে। একদম নামানোর আগে এটাকে লবণ দিব। ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশি ভাজা যাবে না, জাস্ট একটু সিদ্ধ হয়ে আসলে, কালারটা যেন চেঞ্জ না হয়, এরকম পর্যায়ে একটু জাস্ট হালকা সিদ্ধ হয়ে আসলেই, এরকম পর্যায়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। এই তো রেডি হয়ে গেছে। এরপর আপনারা এটাকে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে মিক্স করে নিতে পারেন। আমি এটাকে পাটাই বেটে নিচ্ছি, কারণ যে কোনো ভর্তা পাটায় বেটে যে টেস্টটা, ওইটা ব্লেন্ডার অথবা মিক্সারে করলে হয়তো খাওয়া যায়, কিন্তু ওই টেস্টটা আসে না। আমি রিয়েল টেস্টের জন্য পাটায় বেটে নিচ্ছি। পাটায় বেটে নিয়ে একটু সময় লাগবে, কারণ ধনিয়া পাতা তো একটু সময় নিয়ে বাটতে হয়। এভাবে বেটে নিয়ে যখন সবগুলো হয়ে আসবে, তখন এভাবে পাটা থেকে উঠিয়ে নিচ্ছি। এই পাটায় বেটে যে ভর্তাটা, এই ভর্তাটা অন্যরকম একটা টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর সবশেষে আমি যেটা করছি, দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা প্রথমে ভেজেছিলাম, কিন্তু যেহেতু ভর্তা, তেলের যেন একটা ফ্লেভার থাকে, এই জন্য তেলটা দিয়ে দিব। আর আমার লবণটা একটু লাগবে, আমি টেস্ট করে দেখেছি, এই জন্য লবণটা দিয়ে নিচ্ছি, কারণ প্রথমে বেশি লবণ দেইনি। এভাবে মেখে নিয়ে গরম গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে সার্ভ করলে খেয়ে দেখবেন কী যে মজা, একবার করলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।